জয় হিন্দ। এসএসসি জিডি 2026-এর এক্সাম যারা দিয়েছিলেন অ্যান্সার কির জন্য অপেক্ষা করছে, এবং লাস্ট ভিডিওতে আমি নক করেছিলাম যে তোমাদের অ্যান্সার কি এই সপ্তাহে সোমবার থেকে শুক্রবারের মধ্যে পেয়ে যাবে, এবং সেটাই সন্ধ্যার সময় প্রকাশিত হয়েছে। অ্যান্সার কি পাবলিশ হয়েছে, কিন্তু অনেকেই আমরা দেখতে পাচ্ছি না, বেশিরভাগ দেখতে পাচ্ছি না, কিন্তু কিছুজন দেখতে পেয়েছে, তারা আমাকে নকও করেছে। তা চলো, যারা এখনো অ্যান্সার কি দেখতে পাওনি তাদের জন্য মূলত চিন্তা করার কোনো বিষয় নেই, যে সার্ভার এখন একটু ডিসপুট আছে বা ডিস্টার্ব আছে, একটু পরে ঠিক হয়ে যাবে। যারা অ্যান্সার কি দেখবে ssc.gov.in, এই সাইট তোমাদের অফিসিয়াল সাইটের মাধ্যমে তোমরা অ্যান্সার কি দেখতে পাবে, এবং এই অ্যান্সার কি কতক্ষণ পর্যন্ত এলিজিবল থাকবে সেটাও দেখে নাও। The representation but challenge again in tentative answer key if any may be submitted online only from 15/6/2026 6 p.m. to 26/2026 6 p.m. Actually এখানে কি 15/6/2026 থেকে 20/6/2026 সন্ধ্যা 6টা পর্যন্ত তুমি কোনো অ্যান্সার কি চ্যালেঞ্জ করতে পারবে। তার মানে অনেক সময় এসএসসি ভুল অ্যান্সার কানেক্ট করে নেয়। এখন তোমার যদি কনফিডেন্স লেভেল থাকে যে না, আমি যে প্রশ্ন অ্যান্সার করেছি বা এই যে এই প্রশ্নটা রাইট অ্যান্সার আমার আছে, তাহলে তুমি সে প্রশ্নের জন্য চ্যালেঞ্জ করতে পারবে, এবং চ্যালেঞ্জ করার জন্য তোমাকে 50 টাকা, কত 50 টাকা করে যাবে। কিন্তু মনে রাখবে 50 টাকা টোটাল না, একটা প্রশ্ন, ধরো তুমি দুটো প্রশ্নর অবজেকশন করবে, তাহলে 50 দুগুণ 100 টাকা কিন্তু তোমাকে পে করতে হবে। তারপরে প্রতিটা প্রশ্নের জন্য 50 টাকা। তাহলে যারা অ্যান্সার কি দেখবে বলে ভাবছে, বা যারা অ্যান্সার কি এখনো দেখেনি অবশ্যই দেখে নেবে। এখন সাইট ডিসপুট আছে, কিন্তু আশা করি এখান থেকে 2 ঘন্টা কি 1 ঘন্টার মধ্যে সাইট ঠিক হয়ে যাবে। তার কারণে একটা হিউজ পরিমাণে ওই সাইটের উপর প্রেশার দিয়েছে, ওই জন্য সাইট ফুল ড্যামেজ হয়ে আছে। এবার তুমি অ্যান্সার দেখেছো, যারা অ্যান্সার দেখেছো তারা আমাকে বললো স্যার স্কোর খুব কম হয়ে গিয়েছে, অনেকেই নক করে দিয়েছে, কি করব, স্কোর খুব কম। দেখো, প্রথমত এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এবার কিন্তু স্কোর কম বেশি সবারই ডাউন থাকবে। তার কারণ এখানে হিন্দি প্রবলেম করে দিয়েছে, জিকে অলরেডি প্রবলেম, তাহলে এই দুটো পার্ট প্রবলেম হয়েছে। অ্যাকচুয়ালি স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে ম্যাথ আর রিজনিং, এই দুটো সাবজেক্টে, তাহলে এই 80 নম্বরের উপরেই পার্টিকুলারলি এক্সাম হয়েছে। এর জন্য যার স্কোর কম আছে, তবুও আমি তোমাকে বলবো, একটাই সাজেশন করবো যে এবছর না হলে পরের বছরের জন্য রানটা তোলার চেষ্টা করো। কেন বলছি, এটা অ্যান্সার কি দিয়েছে, যখন এবার ফিজিক্যালে ফাইনাল সিলেকশন, যখন ফিজিক্যালের কাট অফ দিয়ে দেবে, মানে রিটেনের রেজাল্ট দেবে, এবং সেখানে ফিজিক্যালে দেখাচ্ছে মাঠে ডেকেছে ইউআর, সাপোজ বলছি, কিন্তু বর্ডার ডিস্ট্রিক্ট 72, তাহলে যে স্কোর পেয়েছে ইউআর এ 90, সে ভাবছে আমি কেন রান করবো। আমি বলবো যে 72 পেয়েছে তাকেও রান করা উচিত, আর যে 90 পেয়েছে সে সেফ জোনে আছে, সে হয়তো সিলেকশন পেয়ে যাবে। এই জন্য 90 যে পেয়েছে সে এই মুহূর্তে ঘাবড়ে আছে যে না, হয়তো আমার সিলেকশন হবে না। এটা সম্পূর্ণ কিন্তু ভুল। এবার পরীক্ষা সবাই খারাপ দিয়েছে। জাস্ট আমি একটা সাপোজ উদাহরণ দিয়ে বলে দিচ্ছি। এইটা কখন তুমি বুঝতে পারবে, যখন তোমার কাট অফ দিয়ে দেবে, তখনই তুমি জানতে পারবে যে ইউআর কাট অফ গিয়েছে, এই ওবিসি কাট অফ গিয়েছে, এসসি কাট অফ গিয়েছে, এসটি কাট অফ। যখনই কাট অফ তোমার সামনে, যদি দেখো নর্মালে 20 থেকে 25 নাম্বার ডিফারেন্স আছে, তাহলে তুমি সেফ জোনে আছো। তার কারণ তোমার যে স্কোরটা গুণে হচ্ছে, এটা কিন্তু একেবারে র স্কোর, নর্মালাইজেশন স্কোর কিন্তু এখনো এখানে অ্যাড হবে। আর তোমরা কে কত পেয়েছো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে, তার কারণ 1 থেকে 2 ঘন্টার মধ্যে সাইট ওকে হয়ে যাবে, এবং কার স্কোর কত সেটা যদি তোমরা নক করো, তাহলে অবশ্যই আমার কাট অফ প্রেডিকশন করতে সুবিধা হয়ে যাবে। একটাই রিজনে যে তোমরাই কাট অফ চাও। এর আগের বার কাট অফ দেখবে 80% এর উপর আমি একদম কনফার্ম করে দিয়েছিলাম,
আমি হয়তো 80% সঠিক করাতে পারতাম, কিন্তু তোমরা তোমাদের ডাটা দিয়েছিলে সেই অ্যানালিসিসের পারপাস আমি তোমাদের এক্সপেক্টেড কাট অফ দিয়েছিলাম, যেটা 80 থেকে 85% একবার অ্যাকুরেসি ছিল। তো এই জন্য আমি তোমাদের কাছে একটাই কথা বলবো, যার কম স্কোর আছে সে ঘাবড়িও না। সিলেকশন পাওয়ার পাবে কি পাবে না সেটা কি, যত সময় পর্যন্ত তোমার স্কোর না আসছে, মানে রিটেন রেজাল্ট না আসছে, ততক্ষণ পর্যন্ত তুমি কিছু বলতে পারো না। তার কারণ প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু এবার ভালো একটা পরীক্ষায় অ্যাটেম্প করেনি বা ভালো এক্সাম দিতে পারে, এটা কিন্তু মাথায় রাখবে। প্রত্যেকের মন খারাপ, তার কারণ প্রত্যেকেই ওই 40 থেকে 50টার মতন প্রশ্ন করেছে নিজে থেকে, আর ব্যালেন্স প্রশ্ন দেখা যাচ্ছে ভগবান ভরসা আল্লাহ ভরসায় মেরেছে। অ্যান্সার কিতে কার লাক আছে কার লাক নেই সেটা কপালে।